বাংলার বিধানসভা নির্বাচনের জন্য এক ঝাঁক প্রাক্তন সাংসদকে প্রার্থী করেছে বিজেপি। দেশের সংসদের প্রাক্তন সদস্যদের যাদের বিধানসভার লড়াইতে নামানো হলো, সাংসদ হিসেবে কেমন ছিল তাদের পারফরমেন্স? তথ্য পরিসংখ্যান বলছে দেশের কেন্দ্রীয় আইনসভার সদস্য হিসেবে তারা ডাহা ফেল করেছেন। দিলীপ ঘোষ, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে ফের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। 2019 থেকে 24 সালে 5 বছরে সংসদে দিলীপের উপস্থিতির হার ছিল 83%। বিতর্কে অংশগ্রহণের জাতীয় গড় যেখানে 46.7 এবং রাজ্যের গড় 34.5, সেখানে দিলীপ মাত্র 11টি বিতর্কে অংশগ্রহণ করেছেন। প্রশ্ন করেছেন 32টি। প্রশ্ন করার জাতীয় গড় 210, রাজ্যের সাংসদদের প্রশ্ন করার গড় 140। একটিও প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেননি মেদিনীপুরের প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। রূপা গঙ্গোপাধ্যায়কে সোনারপুর দক্ষিণে প্রার্থী করেছে বিজেপি। 2016 থেকে 2022 পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। সংসদে তার উপস্থিতির হার ছিল 83%। সংসদে তিনি 66টি বিতর্কে অংশগ্রহণ করেছেন, যেখানে বিতর্কে অংশগ্রহণের জাতীয় গড় 94.4। প্রশ্ন জিজ্ঞাসা করেছেন 85টি, জাতীয় গড় 273.1। দুই ক্ষেত্রেই জাতীয় গড়ের চেয়ে কম। কোনো প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেননি রূপা। নিশীথ প্রামাণিক এবার টিকিট পেয়েছেন মাথাভাঙা আসন থেকে। সপ্তদশ লোকসভার সদস্য সাংসদ হিসেবে 2019 থেকে 2021 সালের মাঝামাঝি পর্যন্ত তার উপস্থিতির হার ছিল 80%। 8 বার বিতর্কে অংশ নিয়েছেন নিশীথ, যা জাতীয় গড়ের 1/3। প্রশ্ন করেছেন 77টি। একটিও প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেননি। 2021 সালে তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী হন। ফলে 2021-এর পর থেকে সরকারের প্রতিনিধি হিসেবে তিনি বিতর্কে অংশগ্রহণ করেন। মন্ত্রীরা প্রশ্ন করেন না, প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেন না, এমনকি অ্যাটেন্ডেন্স রেজিস্টারে তাদের সইও করতে হয় না। অর্জুন সিং, তৃণমূলের টিকিট না পেয়ে দল বদলে সপ্তদশ লোকসভায় বিজেপির টিকিটে নির্বাচিত হন অর্জুন। 2022 সালে তৃণমূলে ফেরেন। ফের লোকসভা ভোটের প্রাক্কালে 24 সালে বিজেপিতে যোগ দেন। বারবার দল বদলানো অর্জুনকে এবার নোয়াপাড়া কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। সংসদে তার উপস্থিতির হার ছিল 70%। বিতর্কে অংশগ্রহণের জাতীয় গড় যেখানে 46.7 এবং রাজ্যের গড় 34.5, সেখানে অর্জুন মাত্র 14টি বিতর্কে অংশগ্রহণ করেছেন। প্রশ্ন করেছেন 18টি, যার জাতীয় গড় 210। রাজ্যের সাংসদদের প্রশ্ন করার গড় 140। একটিও প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেননি ব্যারাকপুরের প্রাক্তন এই সাংসদ। দিব্যেন্দু অধিকারী, তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে 2024 সালে বিজেপিতে যোগ দেন। যদিও 2020 সালের শেষ থেকে তিনি তৃণমূলে নিষ্ক্রিয়ই ছিলেন, উল্টে সখ্য গড়ে তোলেন বিজেপির সঙ্গে। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দুকে এগ্রায় প্রার্থী করেছে বিজেপি। সংসদে তার হাজিরার হার ছিল 24%। কেবলমাত্র একটি বিতর্কে তিনি অংশ নিয়েছেন। প্রশ্ন করেছেন 197টি। কোনো প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেননি। দেশের আইনসভা অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার সদস্য হয়ে যারা কার্যত ব্যর্থ হয়েছেন, মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেননি, এমন প্রাক্তন সাংসদদের ফের ভোটের লড়াইয়ে নামালো বিজেপি। অতীতে যারা জনপ্রতিনিধি হিসেবে ডাহা ফেল করেছেন, তারা এবারে জিতলে কতটা সফল হবেন? আদৌ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারবেন তো? সন্দেহ ও সংশয় থেকেই যায়।